গুড ইভিনিং বন্ধুরা। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে আসছে। আজকে সন্ধ্যে থেকেই আমার ব্লগ শুরু হচ্ছে। ভাবলাম বন্ধুদের জন্য একটু অন্যরকমভাবে ভিডিওগুলো বানাই, আশা করি খুব ভালো লাগবে। পুরো সন্ধ্যেটা বা পুরো রাতটা সঙ্গে থাকুন। আমি অর্পিতা, আমার আরও একটি ছোট্ট ভিডিওতে, একদম অন্যরকম ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সবাইকে গুড ইভিনিং আর শুভ সন্ধ্যা। পাহাড়ের সমস্ত লাইটগুলো জ্বলে গেছে, দেখছেন? এখন সন্ধে 6:15 বাজে। পাহাড়ের সমস্ত লাইট জ্বলছে। বাইরে কিন্তু প্রচণ্ড মশাও উড়ে বেড়াচ্ছে। যাই হোক, সঙ্গে থাকুন, ভালো লাগবে। আবার পরে আসছি। দুপুরবেলা অলোক চিকেন এনেছিল, যেহেতু আজকে ছুটি। দেশি মুরগি এনেছিল। ফার্স্ট মে যেহেতু আজকে ছুটি, সবাই মিলে চিকেনের ঝোল খাবো, কিন্তু করা হয়নি। ইচ্ছা হলো না আর বানাবার। অলোকও বললো বানাতে হবে না। দুপুরবেলা অনেক কিছু ছিল, সেগুলো দিয়ে খেয়েছি। সেটা আর এখন ছোট্ট ভিডিওতে বলছি না, পরে বলবো। সন্ধ্যাবেলা চিকেনটা বাইরে বার করে রাখলাম আর অ্যালেক্সা চালিয়ে দিলাম। অ্যালেক্সায় হরে কৃষ্ণ হচ্ছে। আমি ভীষণ ভালোবাসি শুনতে সন্ধ্যাবেলা। আর ঠাকুরের কাছে টুনি লাইটগুলো আছে, টুনি লাইটগুলো জ্বালিয়ে দেবো। পরে একটু পরেই ভিডিওটা করা হয়ে গেলেই আমি সন্ধ্যেটাও দিয়ে দেবো। টুনি লাইটগুলো জ্বালিয়ে দিলাম, খুব ভালো লাগে এগুলো। রাত্রেবেলা যখন পুরো ঘর অন্ধকার করে রেখে দিই, এই টুনি লাইটগুলোই যেন আলো হয়ে থাকে। আর ভগবানের মুখগুলোও বেশ সুন্দর দেখা যায়। খুব গরম, প্রচণ্ড গরম গুয়াহাটিতে। আজকে যেহেতু ছুটি ছিল, তার জন্য অনেকগুলো জামা কাপড় সেই রবিবার লাস্ট কাচা হয়েছিল, তারপর থেকে জমছিল। আমাদের প্রত্যেক দিনের যে ছাড়া বাসি জামা কাপড়গুলো হয়, সেগুলো জমায়। আর সঙ্গে তো বাচ্চাদের অনেকগুলো জামা কাপড় থাকে, অফিস স্কুলের জামা কাপড় থাকে, যাই বিছানার চাদর যা কিছু থাকে, সবটাই আমরা জমাতে থাকি। সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার রাত্রেবেলা আর শনিবার রাত্রেবেলা আমি মেশিন চালিয়ে সবটাই কেচে নিই। তা আজকে যেহেতু ছুটি আছে, দেখলাম আজকেই কাছাকাছিটা সেরে নিই। তাহলে আবার কি করব, শনিবার রাত্রে যেটুকু জমবে কেচে নেব। তা কাঁচা হয়ে গেছে যখন, পুরো কি প্রচণ্ড রোদ, বাপরে! এখনও জামা কাপড়গুলো ভাঁজ করছি, মানে গরম গরম জামা কাপড়। দেখলাম সন্ধ্যাবেলা অলোক দুটো ছেলে মেয়ে দুটোকে নিয়ে ঘুমাচ্ছে। তা আমি পাশের ঘরে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ কালকে তো আর সময়টা পাবো না। কালকে থেকে আবার অফিস স্কুল আছে। আর মেয়েটাকেও একটু একটু নিয়ে বসতে হবে পড়ার জন্য। ও খুব ফাঁকি দিচ্ছে, একদমই পড়ছে না। আমি একটু শুয়েছিলাম, সেভাবে ঘুমাইনি। ফোন নিয়ে সার্চ করছিলাম, ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। তারপর একটা ফোন এলো, উঠে পড়লাম। আর একবার ঘুম ভেঙে গেলে তারপর আর ঘুম আসে কার সাধ্যি? কিছুতেই ঘুম আসে না। আমি দেখলাম ঘুমিয়ে আর সময় নষ্ট করব না, কিন্তু অসম্ভব গরম লাগছে। মানে এত গরম লাগছে জামা কাপড় ভাঁজ করতে গিয়ে। জামা কাপড়গুলোও তো ভীষণ গরম। যাই হোক, অনেক জামা কাপড় সব ভাগে ভাগে ভাগ করছি। আমার ছেলের, অলোকের, মেয়ের সমস্ত। এগুলো আবার ভাঁজ করা হয়ে গেলে আলাদা করে যে আলমারিতে আমি রাখি, সেই আলমারিতে সব তুলে ফেলবো। তাহলে এই সপ্তাহ মোটামুটি হয়ে গেল। আবার আমাকে শনিবার দিন এই কাজটা করতে হবে। আর ফটাফট করে না গুছিয়ে দিলে না, ছেলে মেয়ে দুটো জামা কাপড়গুলোকে একদম নষ্ট করে দেয়। গুটিয়ে ওর ওপরে লাফালাফি করে অবস্থা তার খারাপ করে ছেড়ে দেয়। সেই জন্য দেখলাম না, ওরা ঘুমাচ্ছে, আমি এই ফাঁকে কাজটা সেরে নিই। আজকে সারাটা দিন মোটামুটি সবারই ভালোই কাটলো, ঠিকই কাটলো, ঠিকঠাকই কাটলো। ছুটির দিন, কোথাও আর বেরোবার প্ল্যান করিনি, ঘরেই ছিলাম। প্রচণ্ড গরম, ছেলেটারও একটু ঠান্ডা গরম মতন হয়েছে। আর একটু মানে এত গরমে বাইরে বেরিয়েও খুব একটা লাভ হবে না, ঘরেই এসির মধ্যে সব কাটিয়ে দিলাম। আর গরমের সবথেকে ভালো খাবার সেটা হচ্ছে তরমুজ। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করলাম, ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে যেন বাঁচলাম। মেয়ে খেতে খুব ভালোবাসে তরমুজটা, আমরা সবাই ভালোবাসি, কিন্তু মিষ্টির পছন্দের খাবার এটা। চিকেনটা যে বার করে রাখলাম, আর চিকেনটা এখন একটু পরিষ্কার করে ধুয়ে নেবো। তাড়াতাড়ি করে ফেলবো, খাওয়াটা তাড়াতাড়ি করেই সেরে নেবো। কারণ খুব বেশি রাত হয়ে গেলে না হজম হচ্ছে না, অ্যাসিড হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি সকাল করে রান্না করে নেবো। সকাল করে মানে সন্ধে রাতের মধ্যে রান্না করে নেবো। রান্না করে
বসে থাকবো তাও ভালো, তবু রান্নাটা আগে হয়ে যাক। আর যা গরম বাবারে, অসম্ভব গরম। জানি সব জায়গায় খুব গরম, সবাই ভীষণ গরমে কষ্ট পাচ্ছেন, এ নয় যে শুধু আমি একা। তবে বৃষ্টি হোক, সবাই শান্তিতে থাকবে, সবারই আরাম হবে, তাই না? আর চিকেনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, প্রচুর নোংরা থাকে চিকেনে, প্রচণ্ড নোংরা। আর নোংরাগুলো ভালো করে পরিষ্কার করে ডলে ডলে না ধুলে একদমই ভালো লাগে না। জল ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেশি চিকেন তো একটু রান্না করতে সময় লাগবে, সেদ্ধ হতে সময় লাগবে। কড়াই কষে নিয়ে কুকারে দিয়ে দেবো সিটি মারতে, তাহলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা। খুব ভালো করে সেদ্ধ না হলে আবার মটন বলুন চিকেন বলুন একদমই সেটা খেতে ভালো লাগে না। আর এখন না মার্কেটে সেভাবে মাছ উঠছে না, খুব সমস্যা হচ্ছে। মানে যেটুকু মরা মাছ উঠছে সেটুকু একদম আমরা খাই না, কারণ জানি সেগুলো ঘরে নিয়ে গিয়ে খুব একটা ভালো লাগবে না, পচা অনেক সময় পচাও বেরোয়, ফেলে দিতে হয়। সেই জন্য একদম এখন মরা মাছ কিনে না। আর জ্যান্ত মাছ সেভাবে উঠছেই না, উঠলেও সেই 3 কেজি 4 কেজির মাছ, অতটা মাছ আমি কি করব বলুন তো। সেই জন্য চিকেনটাই অলোক নিয়ে আসলো। কিন্তু কালকে যখন আবার মেয়েকে নিয়ে স্কুলে যাব, আমি বৃহস্পতিবারে চিকেন বা মটনটা খাই না, তা আজকে রাত্রেই চিকেনটা আমার উঠে যাবে, বুধবারের রাত যেহেতু আজকে। আর কালকে মেয়েকে স্কুলে দিতে যাব যখন, দেখবো আসার সময় কোনো রকম কোনো মাছ পাই কিনা। যদি একান্তই না পাই, কালকে অন্য কিছু মেনু করে নেবো। মাছ যে প্রত্যেক দিন খেতেই হবে এমন তো কোনো কথা নেই, তাই না? পুরো ভালো করে চিকেনটা 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখেছেন একদম পুরো সাদা হয়ে গেছে। এই ছাঁকনিতেই আমি সবসময় মাটন চিকেনটা রাখি। হাতটা ডেটল হ্যান্ড ওয়াশ করতে গিয়ে দেখছি ওখানে ময়লাগুলো তো ফেলা হয়নি, ময়লাগুলো আবার একটা মগ রেখেছি ময়লাগুলো ফেলার জন্য, প্রত্যেক দিন জমে আর মগ ওই করে নিয়ে গিয়ে নিচে ফেলে দেওয়া হয়। আর সব রেডি করে নিয়েছি, বেশি মশলা দেবো না, অল্প মশলা দেবো। চিকেনটা 600 ওজনের হবে, অল্প মশলা দিয়ে করে নেব। আর আলু কেটে নিয়েছি, আলুটা এখনও ধোয়া হয়নি, ধোবো। মশলাটা করে নিচ্ছি, কখন কারেন্ট চলে যায় তার ঠিক নেই, গরম মানেই তো কারেন্ট বেশি বেশি করে চলে যায়, তাই না? জিরের গুঁড়ো দেবো, জিরের পাউডারটা ইউজ করব, আর একটু চিকেন কারি মশলাটা দেব। এটা চিকেন কারি মশলাটা দিলে একটু ভালো লাগে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুব অল্প তেলে বানাবো, কারণ তেল বেশি আমি একদম পছন্দ করছি না, কারণ একটা ভয় লাগে তেল বেশি খেতে। চারিদিকে সব কোলেস্টেরল, অসুস্থতা এইসবই চলছে, আর তেল অল্প থাক, অল্প তেলেই আমি সবটা করব। চিকেনটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে একটু এর মধ্যে, পেঁয়াজের মধ্যে তো জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়েইছি, ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। চিকেনের আঁশ জলটা বেরিয়ে শুকিয়ে যাবে, তখন আমি পেস্ট যেটা মশলা করে রেখেছি মশলাটা দিয়ে দেবো, দিয়ে ঢেকে 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 অনেকক্ষণ ধরে কষাবো। এই যে মশলাটা পুরো দিয়ে দিয়েছি, পুরো মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়েছি, সেই জন্য একটুখানি মানে জল জল হয়েছে। গ্যাসটা সিম আঁচে দিয়েছি, ফটাফট বাড়িয়ে আমি কোনো দিন কষাই না, ধীরে ধীরে মিনিমাম 8 ঘন্টা টাইম নিয়ে কষাবো। কষানো হয়ে গেলে আর কুকারে দিলাম না, যেহেতু মোটামুটি হয়ে গেছে ঝোলটা। ওই যে আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটু, আমাদের ঝোল লাগবে, পাতলা ঝোল, আর গুঁড়ো গরম মশলা উপর দিয়ে দেবো। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আর খুব সুন্দর একটা ভালো গন্ধও বেরিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই বাই।